আপনারা যে আজকে এই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করছেন, আপনাদেরকে আজকে যে দাবি দেওয়া সেই বিষয়ের উপর আপনারা কিছু আজকে বক্তব্য দিবেন আমাদের এই ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে, সারা বাংলাদেশে মানুষ জানবে এবং আপনার দাবি দেওয়া বাস্তবায়নের জন্য যেন এই দপ্তরে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারা একটা ব্যবস্থা নেয়। আপনারা বিষয়টা আপনারা একটু জানান। বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলেন। আজকে আমরা প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছি বাংলাদেশ স্বাস্থ্য সহকারী হেলথ অ্যাসিস্ট্যান্ট। আমাদের দাবি 6 দফা দাবি, 6 দফা দাবির ভিতরে অন্যতম হচ্ছে আমরা টেকনিক্যাল কাজ করি, অথচ টেকনিক্যাল কোনো বেতন স্কেল দেওয়া হয় না। আমাদেরকে নিয়োগ বিধি সংশোধন সহ টেকনিক্যাল আপডেট করতে হবে এবং স্নাতক সংযোজন করতে হবে। পাশাপাশি আমাদের বেতন বৈষম্য সহ একটা দাবি, টেকনিক্যাল পদমর্যাদা এবং টেকনিক্যাল স্কেল সহ আমাদের 13 গ্রেডে এবং 13তম যদি না হয় আমরা এই প্রেস ক্লাব চত্বর ছাড়বো না। প্রয়োজনে আমরা এমন আন্দোলন কর্মসূচি দেব যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিটা বাস্তবায়িত হবে, ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকবো। আমাদের বৈষম্য করা হচ্ছে বিগত সরকার আমাদের টেকনিক্যাল ঘোষণা দিয়েও, অথচ টেকনিক্যাল আমাদের সেই টেকনিক্যাল পদমর্যাদা স্কেল থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে, আমাদের বৈষম্য করা হয়েছে। এই বৈষম্য দূরীকরণের জন্য আজকে আমরা এই আন্দোলনে এসেছি। আমাদের প্রয়োজনে আমরা রাস্তায় থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি দেওয়া পূরণ না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় এই ধর্মঘট কর্মসূচি দিয়ে যাব। পাশাপাশি আমাদের সকল কাজ প্রয়োজনে আমরা বন্ধ করে দিব যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই টেকনিক্যাল সহ 6 দফা আন্দোলনে আমরা অব্যাহত থাকবো। ধন্যবাদ। আমরা যতদিন পর্যন্ত আমাদের নিয়োগ বিধি সংশোধন না করে টেকনিক্যাল পদমর্যাদা প্রদান করা হবে, ততদিন পর্যন্ত আমরা এই প্রেস ক্লাব চত্বর ছেড়ে যাব না। আমাদের এই দাবি বিগত যারা সরকার ছিলেন 1998 সালে আমাদের কথা দিয়েছিলেন যে আমাদের এটা কোনো দাবি না, আপনাদেরকে টেকনিক্যাল পদমর্যাদা দেওয়া হবে। তৎকালীন সরকার আমাদেরকে টেকনিক্যাল পদমর্যাদা দেয় নাই। এরপরে যে কেয়ারটেকার গভর্নমেন্ট এসেছিল তারাও আমাদেরকে দেয় নাই। তারপরে 16 বছর একটি সরকার এই দেশকে শাসন করেছে, তারা বারবার বলেছে আমাদেরকে টেকনিক্যাল পদমর্যাদা প্রদান করবে। আমরা কাজ করে থাকি টেকনিক্যাল, কিন্তু আমাদের টেকনিক্যাল পদমর্যাদা দেওয়া হয় নাই। যতক্ষণ পর্যন্ত আমাদের টেকনিক্যাল পদমর্যাদা না দেওয়া হবে, নিয়োগ বিধি সংশোধন না করা হবে, প্রয়োজনে বাংলাদেশে ইপিআই কার্যক্রমে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না, ইনশাল্লাহ। ধন্যবাদ।